একটা সময়ে নীলডাঙা নামে একটি গ্রাম ছিল। গ্রামের মানুষেরা খুব কষ্ট করে জীবন কাটাতো। মাঠে ফসল হতো, কিন্তু খরা এলে জমি ফেটে যেত, নদী শুকিয়ে যেত, আর মানুষের মুখে দুঃখ জমত। গ্রামের পাশেই ছিল এক বিশাল বটগাছ। গ্রামের সবাই তাকে সবুজ রক্ষক বলে ডাকত। গরমের দিনে পথিকরা তার ছায়ায় বিশ্রাম নিত, বাচ্চারা খেলতো, আর গাছের ডালে পাখিরা গান গাইত। কিন্তু অনেকেই ভাবত, একটা গাছ দিয়ে কি হয়, বরং যদি জমি চাষে কাজে লাগে তাহলে বেশি লাভ হবে। একদিন গ্রামের কিছু লোক ঠিক করলো বটগাছটা কেটে জমি বানাবে। তারা কুড়াল তুলতেই গ্রামের বৃদ্ধ শিক্ষক বললেন, তোমরা জানো কি, এই গাছ শুধু ছায়া নয়, আমাদের শ্বাসের বাতাসও দেয়, মাটির ভেতর পানি ধরে রাখে, ঝড় ঝাপটা থেকে রক্ষা করে। গাছ কেটে ফেললে জমি পাবে ঠিকই, কিন্তু জীবন বাঁচবে না। লোকেরা তখনও বিশ্বাস করেছিল না। ঠিক সেই সময়েই ভয়ানক ঝড় এলো। বজ্রপাত, কালো মেঘ, প্রবল বাতাসে ঘরবাড়ি কেঁপে উঠল। চারপাশের ছোট গাছ ভেঙে গেল, কিন্তু সেই বিশাল বটগাছ দাঁড়িয়ে থেকে আশেপাশের মানুষকে আশ্রয় দিল। ঝড় শেষে সবাই বুঝল শিক্ষকের কথা সত্যি। এরপর থেকে গ্রামে একটা নিয়ম হলো, প্রতিটি নবজাতক শিশুর নামে একটি গাছ লাগানো হবে। এভাবে বছর বছর গ্রাম ভরে উঠল আম, কাঁঠাল, নিম, বকুল, অশ্বত্থ আর নারকেল গাছে। গাছের ছায়ায় মাঠ শীতল হলো, ঝড় বন্যা কম ক্ষতি করল, আর বাতাসে ছড়িয়ে পড়ল অক্সিজেন ও পাখির গান।